আসন্ন লোকসভা কেন্দ্র করে বিজেপির প্রার্থী ঘোষণা শুরু হয়ে গিয়েছে। 191টি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রার্থী ঘোষণা করেছে 20টি কেন্দ্রের। আলিপুরদুয়ারে প্রার্থীর নাম বদল হয়েছে, অর্থাৎ প্রার্থী পরিবর্তন হয়েছে। প্রার্থী পরিবর্তন হয়েছে কাঁথিতে। এছাড়া অন্যান্য কেন্দ্রে প্রায় সব একই প্রার্থী রয়েছে। কোন কেন্দ্রে কী প্রার্থী রয়েছে সব বিস্তারিত জানতে পারবেন। আপনারা দেখছেন টপ বারাসাত নিউজ ইউটিউব চ্যানেল। অমিত শাহ বলেছিলেন পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে 35টি আসনে জেতাতে হবে। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল কৃষ্ণনগরে জনসভা করতে গিয়ে তিনি দাবি করেছেন 42টা প্রার্থীর মধ্যে 42টাই আমার চাই। তৃণমূল কংগ্রেসকে পেছনে ফেলে গতকাল 20টি আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি। 2019 সালে লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি জিতেছিল 18টি কেন্দ্রে। 2019 সালের নির্বাচনে আলিপুরদুয়ার কেন্দ্র থেকে সাংসদ হয়েছিলেন জন বারলা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয়েছিলেন তিনি। যদিও এই জেলায় পরবর্তীকালে নির্বাচনগুলিতে খুব একটা সুবিধা করতে পারেনি বিজেপি। জন বারলাকে নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ জন্মাচ্ছিল। বারলাকে এবার টিকিট দেয়নি বিজেপি। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গাকে বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক করেছিলেন। আলিপুরদুয়ার আসনটি দখলে রাখতে মনোজকেই প্রার্থী করেছে বিজেপি শিবির। 2019 সালে জয়ী সাংসদদের মধ্যে একমাত্র বারলাই বাদ গিয়েছেন এবারের নির্বাচন থেকে। আসানসোলে 2019 সালে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। তিনি তৃণমূলে চলে যাওয়ায় উপনির্বাচনে আসনটি দখল করে তৃণমূল কংগ্রেস। আসানসোল কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের টিকিটে জয়লাভ করেছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা। এই আসনটি দখলে রাখার জন্য ভোজপুরি অভিনেতা ও গায়ক পবন সিংকে প্রার্থী করে দিল বিজেপি। যাদবপুরে অনুপম হাজরাকে প্রার্থী হয়েছিল গত 2019 সালের নির্বাচনে। এবার সেখানে প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বিজেপি প্রার্থী তালিকায় এখনও পর্যন্ত যা ঠিকঠাক রয়েছে, কোচবিহারে দাঁড়িয়েছেন নিশীথ কুমার, বালুরঘাটে দাঁড়িয়েছেন ডক্টর সুকান্ত মজুমদার, যিনি এখন বর্তমান পশ্চিমবঙ্গের বিজেপির সভাপতি। আলিপুরদুয়ারে দাঁড়িয়েছেন মনোজ টিগ্গা। অন্যদিকে মালদায় উত্তর দাঁড়িয়েছেন খগেন মুর্মু। এছাড়া বহরমপুরে দাঁড়িয়েছেন নির্মল কুমার সাহা। অন্যদিকে মালদহ দক্ষিণে দাঁড়িয়েছেন শ্রী রূপা চৌধুরী। গৌরীশঙ্কর ঘোষ দাঁড়িয়েছেন মুর্শিদাবাদে। শান্তনু ঠাকুর দাঁড়িয়েছেন বনগাঁতে। এছাড়া জগন্নাথ সরকার দাঁড়িয়েছেন রানাঘাটে এবং যাদবপুর কেন্দ্রে ডক্টর অনির্বাণ গঙ্গোপাধ্যায়। জয়নগরে দাঁড়িয়েছেন অশোক কান্ডারি। এছাড়া হাওড়ায় রতিন চক্রবর্তী। হুগলি দাঁড়িয়েছেন লকেট চট্টোপাধ্যায়, যিনি গতবারে প্রার্থী হয়ে জিতে রেখেছেন। প্রার্থী পরিবর্তন হয়েছে কাঁথিতে প্রার্থী হচ্ছেন সৌমেন্দু অধিকারী। ঘাটাল হিরণময় চট্টোপাধ্যায় দাঁড়িয়েছেন। পুরুলিয়ায় দাঁড়িয়েছেন জ্যোতির্ময় সিং মাহাতো। বাঁকুড়ায় দাঁড়িয়েছেন ডক্টর সুভাষ সরকার। বিষ্ণুপুরে দাঁড়িয়েছেন সৌমিত্র খা। আসানসোলে দাঁড়িয়েছেন পবন সিং এবং বোলপুরে দাঁড়িয়েছেন প্রিয়া সাহা। এর মধ্যে 2019 সালে নিশীথ, সুভাষ, সুকান্ত, জ্যোতির্ময়, লকেট, জগন্নাথ, সৌমিত্র এবং শান্তনু ঠাকুর এরা জিতেছিলেন এবং সেই জেতা জায়গায় ওরা প্রার্থী আবার নতুন করে হয়েছেন। মালদহ দক্ষিণে হেরে গিয়েছিলেন শ্রীরূপা। তিনি ফের প্রার্থী হলেন ওই একই জায়গা থেকে। শ্রীরূপা ইংরেজবাজারের বিধায়ক অবস্থায় আছেন এখন, তবে তাকে ফের নতুন করে আবার দাঁড় করানো হয়েছে লোকসভা কেন্দ্রে। মুর্শিদাবাদে হুমায়ুন কবির বিজেপি প্রার্থী হয়েছিলেন, তিনি এখন তৃণমূলে চলে গিয়েছেন। এই আসনে প্রার্থী বদল হয়ে গিয়েছে। বোলপুরে 2019 সালে প্রার্থী ছিলেন রামপ্রসাদ দাস, সেখানে প্রার্থী বদল হয়েছে। হাওড়ায় রন্তিদেব সেনগুপ্ত হেরে গিয়েছিলেন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের কাছে। এবার সেখানে ডক্টর রতিন চক্রবর্তীকে বিজেপি প্রার্থী করেছে। কাঁথিতে শিশির অধিকারীর বিরুদ্ধে লড়ে হেরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাশিস সামন্ত। তবে এবারে সেখানে পরিবর্তন করে তারই ছেলে সৌমেন্দুকে প্রার্থী করা হয়েছে। এখনও পর্যন্ত এটাই জানা যাচ্ছে। ঘাটালে ভারতী ঘোষকে গতবারে প্রার্থী করেছিল, যিনি হেরে গিয়েছিলেন দেবের কাছে। এবারে সেখানে বিজেপি প্রার্থী করেছে হিরণময় চক্রবর্তীকে। এখন দেখার বিষয়, জোর টক্কর হতে পারে। এখনও পর্যন্ত জানা যাচ্ছে তৃণমূলের হয়ে দেব দাঁড়াতে পারে আর বিজেপির হয়ে হিরণময় দাঁড়িয়েছে। জোর টক্কর লড়াই হতে পারে এই কেন্দ্রটি নিয়ে। সেটা চোখ থাকবে আমাদের লোকসভা কেন্দ্রের ভোট গণনার দিন। জয়নগরে 2019 সালে পরাস্ত হয়েছিলেন অশোক কান্ডারি, তিনি এবার টিকিট পেয়েছেন সেখানেই। বহরমপুর আসনে বিজেপি প্রার্থী করেছিল কৃষ্ণ জোয়ারদার আর্যকে। এবার সেখানে লড়বেন নির্মল কুমার সাহা। এক বিষয়, কারা কতটা আসনে দিলে বটে, কিন্তু কারা কটা আসনে জিততে পারে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। গত 5 থেকে 23 ফেব্রুয়ারির সময় এই জনমত সমীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল। আর সেই সমীক্ষায় দাবি করা হয়েছিল বিজেপি এবার বাংলা থেকে জিততে পারে 20টি আসন, তৃণমূল এবার জিততে পারে 21টি আসনে, কংগ্রেস মাত্র 1টি আসনে জিততে পারে, সেটা বহরমপুরে অধীর চৌধুরী। তৃণমূল কোন কোন আসনে জিততে পারে এবারের লোকসভা নির্বাচনে, সেটা জনমত সমীক্ষায় যে দাবি করা হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরতে পারছি। মমতার দল তৃণমূল কংগ্রেস জিততে পারে উত্তর কলকাতা, যাদবপুর,
মালদা উত্তর, মালদা দক্ষিণ, হাওড়া, কলকাতা দক্ষিণ, মুর্শিদাবাদ, ব্যারাকপুর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, জয়নগর, উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, ঘাটাল, শ্রীরামপুর, বর্ধমান, দুর্গাপুর, বর্ধমান পূর্ব এবং বীরভূম, বোলপুর জিততে পারার সম্ভাবনা খুব বেশি রয়েছে। অন্যদিকে বিজেপি জিততে পারে এমন আসনগুলির সংখ্যা রয়েছে আমরা যা সমীক্ষা দেখতে পাচ্ছি। আলিপুরদুয়ার, কৃষ্ণনগর, দমদম কেন্দ্রটি যেটা গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস, কৃষ্ণনগর গতবার জিতেছিল তৃণমূল কংগ্রেস, এবার সেটা বিজেপি ছিনিয়ে নিতে পারে। অন্যদিকে রায়গঞ্জ, দার্জিলিং, জলপাইগুড়ি, বালুরঘাট, আরামবাগ, হুগলি, বনগাঁ, রানাঘাট, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, কাঁথি, তমলুক, পুরুলিয়া, মেদিনীপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া এবং আসানসোল কেন্দ্রটি আবার ফের ছিনিয়ে নিতে পারে তৃণমূলের কাছে থেকে। কংগ্রেস একমাত্র বহরমপুর কেন্দ্রটি পারে। এখন আমরা এটা সমীক্ষা জানালাম, পরবর্তী সময় অবশ্যই যা আপডেট আসবে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব। তবে পরবর্তী সময় তৃণমূল কংগ্রেস যেদিন প্রার্থী ঘোষণা করবে অবশ্যই তৃণমূল কংগ্রেসের প্রার্থীর নাম ঘোষণা করে দেওয়া হবে আমাদের এই চ্যানেলে। ভিডিওটি আপনার কোনো প্রকার উপকারে লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।